ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক টিউনে স্বাগত। বাংলাদেশে এখন বহুল আলোচিত একটি টেকনোলজিক্যাল শব্দ হচ্ছে eSIM, যেটার পূর্ণরূপ হচ্ছে এমবেডেড সিম কার্ড। অর্থাৎ মোবাইল সিম কার্ড বিবর্তনের সাথে সাথে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন ফিজিক্যাল সিমের কোনো অস্তিত্বই সামনের দিকে আর পাওয়া যাবে না। তো বাংলাদেশেও এই টেকনোলজি চলে এসেছে। এমবেডেড সিম কার্ডটি আসলে প্রথমে ছিল সিম কার্ড, তারপরে আসছে মিনি সিম কার্ড, তারপরে মাইক্রো সিম কার্ড, তারপরে এখন চলতেছে ন্যানো সিম কার্ড। সবচেয়ে লেটেস্ট প্রজেক্ট হচ্ছে ই সিম কার্ড। এখন আমাদের ভিডিওতে আমরা আজকে ই সিম সম্পর্কিত সুবিধা এবং অসুবিধাগুলো সম্পূর্ণ জানবো এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ নাটের নিচে থাকুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো চলুন ভিডিওতে চলে যায়। অ্যাট ফার্স্ট আমরা বুঝি যে ই সিম জিনিসটা কি। ই সিম হচ্ছে আসলে ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ আপনার আলাদা হাতে ধরে স্পর্শ করার মতো কোনো কিছু নেই। আপনাকে আলাদাভাবে কোনোভাবে কোনো সিম মোবাইলের মধ্যে ঢুকাতে হবে না। এই সিমটি মাদারবোর্ডের সাথে ডিফল্টই ইনক্লুড করা থাকে, অর্থাৎ এটি কোনো ফিজিক্যাল সিম কার্ড নয়। এটি হচ্ছে এমন একটি ডিভাইস যেটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত করা থাকে। আপনি যে কোনো কোম্পানির ই সিম সাপোর্টেড যে কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারবেন। তার মানে হচ্ছে এই এমবেডেড সিম কার্ডটির অস্তিত্ব বাহ্যিকভাবে দেখা যায় না। অর্থাৎ এই ই সিম কার্ডটি আপনি যে কোনো কোম্পানির ই সিম ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ফোনে। কোনো ধরনের হাতে স্পর্শ বা হাত দিয়ে লাগিয়ে সিম কার্ড ছাড়াই সিম কার্ড ইউজ করতে পারবেন। অসাধারণ একটি প্রযুক্তি। তবে এটি অবশ্যই আপনার যেসব মোবাইলে ই সিম সাপোর্ট আছে, অর্থাৎ ই সিম সাপোর্ট করা যে মোবাইলগুলো, সেটি লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ই সিম সাপোর্টেড যে কোনো ডিভাইসে আপনি ই সিমটা ব্যবহার করতে পারবেন। বাংলাদেশে গ্রামীণফোন ই সিম লঞ্চ করেছে 7 মার্চ থেকে, এবং আস্তে আস্তে সব অপারেটরে আনবে আশা করি। এখন আসি ই সিমের আসলে সুবিধা কি। ই সিমের অসুবিধা নাই বললেই চলে, যা আছে সবগুলোই সুবিধা। প্রথম হচ্ছে যে ই সিম কোনো ফিজিক্যাল সিম না, আপনাকে বারবার খুলতে হবে না, কাটতে হবে না, ছোট করতে হবে না, আটকাতে হবে না, অথবা ই সিমটা হারানোর কোনো ভয় নাই, নষ্ট হওয়ার কোনো ভয় নাই। এবং সব মোবাইল কোম্পানির জন্য একটা বড় সুযোগ হচ্ছে যে ই সিম কার্ড লাগানোর যে স্লটটি, এই জায়গাটি তারা বাদ দিতে পারবে। সেখানে হয়তো ব্যাটারি এক্সটেন্ড করতে পারবে অথবা অন্য কোনো নতুন প্রযুক্তি আপগ্রেড করতে পারবে। এবং ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফের জন্য এই স্লটটি, অর্থাৎ বারবার খোলা আটকানো এই জায়গাটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফের জন্য সমস্যা হয়ে যাচ্ছিল। এখন থেকে সামনের দিকে যে ডিভাইসগুলোতে শুধুমাত্র ই সিম থাকবে, সেগুলো ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ থাকবে, অনেক স্ট্রং। আর অসুবিধার দিক বলতে গেলে ই সিম তেমন খুব একটা অসুবিধা নাই। যে সকল দেশে ই সিম সাপোর্টেড মোবাইল কোম্পানি বা মোবাইল অপারেটর নাই, তাদের জন্য এই সমস্যা। এটা ছাড়া আমি আসলে ব্যক্তিগতভাবে ই সিমের আর কোনো খারাপ দিক দেখি না। এটি আসলে একটি উন্নত মানের টেকনোলজি, এবং সামনের দিকে এই টেকনোলজিটি সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ই সিম সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।